শুনেন শুনেন, এটা ভাবিয়েন না আমি যখন মরে যাব, আমার দেহ যখন কবরে রেখে দেওয়া হবে, কি করে আমি জীবিত হব? পরকাল বিশ্বাসী কাফিরদের মতো যদি আপনার অন্তরেও এমন চিন্তা আসে, তো শুনেন, মরার পরে আল্লাহ আপনাকে কেমনে জিন্দা করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 5 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'সি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রা মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, তুমি মৃত্যুর পরে আবার জীবিত হবে এ ব্যাপারে যদি তোমার সন্দেহ থাকে তো শোনো, একটা সময় তো তুমি কিছুই ছিলে না, এখন তোমার নাম আছে, খাতায় লিখলে তোমার ঠিকানাও লেখো, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, উপজেলার নাম, জেলার নাম তুমি লিখো। অথচ মানুষ, তুমি কি ভুলে গিয়েছ আল্লাহ মানুষের নামে একটা সূরা দিয়েছেন, সেই সূরার নাম ইনসান। ওই সূরার প্রথম আয়াতে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না, নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর বাড়ি কিচ্ছু ছিল না, অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিলেন, অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিয়ে সুন্দর করে আপনাকে যিনি বানালেন, সবাই বলেন তিনি কি? কেমনে আল্লাহ বানালেন শোনেন। আল্লাহ বলছেন, মাটি থেকে তোমাদের পয়দা, এরপরে পুরুষের স্পাম আর মহিলাদের অভাব, এই দুটোকে একত্রিত করে মিন নতফাতিন আমশাজ, মিশ্র বীর্য থেকে তোমাকে আমি পয়দা করা আরম্ভ করলাম। এক ফোঁটা নাপাক পানিকে ফি করারিম মাকিন, তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম। এরপরে সেই নাপাক পানি ফোঁটাকে জমাট বাঁধা রক্ত বানালাম। এরপরে সেই জমাট বাঁধা রক্তকে গোশতপিণ্ডে পরিণত করলাম। অতঃপর সেই গোশতপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম। তারপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিয়ে, তোমার তখনও কোনো স্ট্রাকচার ছিল না, ফেস কাটিং ছিল না, এবার আমি তোমার চক্ষু দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম। এইরকম সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে মায়ের পেটে আমাদেরকে যিনি বানালেন তিনি কি? এরপরে আল্লাহ বলছেন, ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমার মায়ের গর্ভের ভেতরে আমি তোমাকে রেখে দিলাম। ওই নির্দিষ্ট সময়টা যখন শেষ হয়ে গেল, সুম্মা নুখরিজুকুম তিফলা, ছোট্ট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে তোমাকে বের করে এনে আমি তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ আপনাকেই প্রশ্ন করছেন, যেখানে তুমি এক ফোঁটা স্পাম থেকে, শুক্রাণু থেকে আমি তোমাকে বানালাম, আমি ওই আল্লাহ, তুমি যখন মরে যাবে, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা। আল্লাহ প্রশ্ন করছেন, এবার যদি এক ফোঁটা স্পাম থেকে আমি তোমাকে এত সুন্দর বানাতে পারি, তো তোমার মতো বান্দা মরে গেলে আমি কি তোমাকে আবার জিন্দা করতে পারবো না? এই ফোনটা কি আপনার? একটু নেই। হ্যাঁ, এই যে ফোন আমাদের সবার হাতে আছে না? ওনার ফোনটা নিয়েছি কেন? কারণ আছে। এই ফোনটা নষ্ট হয়ে গেল। আশেপাশে বাজার আছে, বাজারের নাম কি? বড় চাওনা। ফেলে আসছি বাজারটা, বড় চওনা। বুঝেন কথা আমার? বড় চওনা বাজারে ফোন নিয়ে গেলেন, বললেন, ভাই
আমার মোবাইল সমস্যা করছে, হ্যাং করেছে বা এটা অন হচ্ছে না, কি সমস্যা দেখেন তো। মিকার বলেন না মিস্ত্রি বলেন আপনারা, মিকার এবার ফোন খোলা আরম্ভ করেছে, খুলে একদম পার্টসগুলা আলাদা আলাদা করছে। তখন কি আপনি বলেন, হ্যাঁ মিয়া পার্টসগুলা আলাদা কেন করছেন, এরকম বলেন? আপনি মোবাইলের কারিগর না হলে এগুলো আপনি দেখলে আপনার মাথা হ্যাং করবে, কি ব্যাপার, পার্টস আলাদা করে কাজ করতেছে। কাজ করার পরে দেখা যায় মিস্ত্রি বা মিকার বা কারিগর সে আবার ওই ফিটিংসটা আগের মতো দিয়ে মোবাইলটা দিয়ে নেন, ঠিক করে ফেলেছি। এখন শোনেন, এই যে মোবাইলটা খুললো, ফিটিংস দিল, পার্টস আলাদা করলো। যারা গাড়ি ব্যবহার করেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হলে গ্যারেজে দিলে পেইন্টিং এর সময় পুরা গাড়ির পার্ট সব খুলে ফেলে মিস্ত্রি, কাজ করার পরে আবার এগুলো লাগায়। এই যে মোবাইলের মিস্ত্রি বলেন, আর গাড়ির মিস্ত্রি, আর বিমানের মিস্ত্রি, জাহাজের মিস্ত্রি, যে মিস্ত্রি বলেন না কেন, তার জিনিসকে সে খুলে আবার জোড়া লাগাইতে পারে। তার মাথার মধ্যে জ্ঞান দিয়েছেন কে? কতটুকু জ্ঞান দিয়েছেন আল্লাহ তাকে? ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, নগণ্য, খুব অল্প, তুচ্ছ এই জ্ঞান আল্লাহর কাছ থেকে পেয়ে মানুষ যদি জিনিসপত্র খুলে আলাদা আলাদা করে সেগুলোকে আবার জোড়া লাগাইতে পারে, তো জ্ঞানদাতা সেই মহাজ্ঞানী রব, তিনি আমরা মরে যাওয়ার পরে আমাদের হাত পা হাড্ডি গুড্ডি আলাদা হয়ে গেলে তিনি এগুলো আবার জোড়া লাগাই আমাদেরকে জীবিত করতে পারবেন না? পারবেন? বিশ্বাস হয়? আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা লাওয়াকি', অবশ্যই বিচারের দিবস অত্যাসন্ন, অবশ্যম্ভাবী। বিচার দিবসের সম্মুখীন সবাইকে হতে হবে। কাফির, মুশরিক এবং পরকাল বিশ্বাসী লোকদের কথা প্রথম আয়াতে আল্লাহ বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি তাকে দেখেননি? তার ব্যাপারে কি আপনি জানেন না যে পরকাল বিশ্বাস করে বিচার দিবসকে মিথ্যা বলে প্রতিপন্ন করে? এবার বিচার দিবসকে যারা মিথ্যা মনে করে, বিচার আছে, হিসাব আছে, কিয়ামত আছে, এটা যারা অবিশ্বাস করে, তাদের দুইটা বদ আমলের কথা আল্লাহ পরের দুইটা আয়াতে বললেন। জুড়ে বলেন কয়টা বদ আমল? আস্তে বলবেন না, জুড়ে বলেন কয়টা বদ আমল? আল্লাহ তাআলা প্রথম বদ আমলের কথা বললেন, যে ব্যক্তি পরকাল বিশ্বাস করে না, এর চরিত্র হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে ওই ব্যক্তি যে ইয়াতীমের সাথে রূঢ় আচরণ করে, ইয়াতীমকে ধাক্কা দেয়,